আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 14তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো রমজানের শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা একটি করে ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি। তো এই ভিডিওগুলোর মধ্যে আমরা প্রতিদিন কুরআনে কারিম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে সেই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি কি দিক নির্দেশনা রেখেছেন, সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাতে চাচ্ছেন সেইগুলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা 14তম তারাবিতে 17 নম্বর পারা পুরোটা ইনশাআল্লাহ আমরা আজকে তারাবির মধ্যে শুনবো। তো এই 17 নম্বর পারা আমরা আজকে শুরু করব সূরা আম্বিয়ার মাধ্যমে। তো সূরা আম্বিয়া দিয়ে আমাদের আজকে তারাবি শুরু হবে এবং এই সূরা আম্বিয়া আমাদের আজকে শেষ হবে। সূরা আম্বিয়া শেষ হওয়ার পরে সূরা হাজ শুরু হবে এবং সূরা হাজও ইনশাআল্লাহ আজকে শেষ হবে। তো সূরা হাজ শেষ হওয়ার মাধ্যমে আজকে আমাদের যে মূল পড়ার জন্য যে পারা নির্ধারণ করা হয়েছে 17 নম্বর পারা, সেই 17 নম্বর পারাও ইনশাআল্লাহ আজকে শেষ হবে। তো আমরা আজকে আপনাদের সামনে এই দুই সূরার মধ্যে খুঁটিনাটি না, বিস্তারিত ভাবে না, মোটা দাগে আল্লাহ রাব্বুল আলামিন কি কি জানাতে চাচ্ছেন, কি কি আমাদেরকে তিনি বোঝাতে চাচ্ছেন, সেগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করব। যদি আমরা এই ভিডিওটা প্রতিদিন যদি তারাবিতে যাওয়ার আগে দেখে যাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সে ব্যাপারে যদি আগে থেকে একটা আমরা ধারণা নিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য তারাবির মধ্যে শরীক হওয়া, তারাবির মধ্যে আমাদের মনোযোগ বৃদ্ধি করা ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো শুরু হচ্ছে আমাদের এই 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মাধ্যমে। তো আম্বিয়া শব্দটা হচ্ছে নাবিয়ুন, আমরা যে একজন নবী বোঝাই, রাসূল বোঝাই, ওই নবী শব্দের বহু বচন আম্বিয়া। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন নবী রাসূলের ঘটনা আমাদেরকে জানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আরো বেশ কয়েকজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে জানিয়েছেন। তো যেহেতু একটা সূরার মধ্যেই বেশ কয়েকজন নবীর কথা আমরা জানতে পারি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো সূরার নাম দিয়ে দিয়েছেন সূরা আল আম্বিয়া। এই সূরার প্রথম আয়াত, এই 17 নম্বর পারার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন কিয়ামতের ব্যাপারে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের হিসাব নিকাশের সময়, চূড়ান্ত যে হিসাব হবে কাল কিয়ামতের দিনে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একজন একজন করে ধরে ধরে তার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন। সেই হিসাব নেওয়ার সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের নিকটবর্তী হয়ে গিয়েছে। মানুষের থেকে সেই সময়টা খুব বেশি দূরে নয় যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন, সেই ভয়ঙ্কর দিন, সেই বিভীষিকাময় দিন আমাদের থেকে দূরে নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষ তো এই কিয়ামতের ব্যাপারে অত্যন্ত গাফলতির মধ্যে আছে। তারা এই গাফলতির সাথে এই কুরআনের যে বিভিন্ন দিক নির্দেশনা যেগুলো আছে, কিয়ামতের ব্যাপারে যে সতর্ক বাণীগুলো আছে, এগুলো থেকে তারা মু'রিদুন, তারা মুখ ফিরিয়ে রাখছে। তারা শুনতে চাচ্ছে না আল্লাহ কি বলেন, তারা শুনতে চাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি দিক নির্দেশনা দিচ্ছেন, এটা তারা শুনতে আগ্রহী না। তাদের কাছে যখনই নতুন কোনো খবর আসে, আল্লাহ থেকে যখন আয়াত আসে, নবীর কোনো হাদিস আসে, যখনই ইসলামের কোনো একটা বার্তা তাদের কাছে আসে, তারা এটাকে খুব খেলাচ্ছলে এটাকে তারা উড়িয়ে দেয়। এটাকে তারা কখনোই মনোযোগের সাথে, গুরুত্বের সাথে তারা কখনোই এটাকে গ্রহণ করে না। তারা বিশ্বাসই করতে চায় না। মানুষরা যারা মুমিন নয় তারা তো মোটেও বিশ্বাস করে না যে কিয়ামত বলতে কিছু একটা আছে, মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তারা বিশ্বাসই করে না। এমনকি যারা মুমিন আছে তারাও তাদের কাজকর্মের মাধ্যমে যেমনটা তারা বোঝাতে চায় যে তারাও যেন এই কিয়ামতে তারা বিশ্বাস করে না। কারণ
কোন একটা মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, যে কিয়ামতকে বিশ্বাস করে, সে কিভাবে এই কিয়ামতের ব্যাপারে বেখবর হয়ে থাকে, কিভাবে সে ইবাদত থেকে সরে থাকে, কিভাবে সে জান্নাতের যে নিয়ামত আছে সেদিকে যাওয়ার জন্য সে চেষ্টা করবে না, কিভাবে সে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। মানুষের অবস্থা তো খুবই দুঃখজনক এ ব্যাপারে, যে কিয়ামতের বর্ণনা তাদের কাছে আসলেও তারা অত্যন্ত অমনোযোগিতার কারণে তারা এই কোরআনের আয়াত থেকে, কিয়ামতের ভয়াবহ বাণী থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। তারা নিজেদেরকে কিয়ামতের জন্য, আল্লাহর সামনে গিয়ে যেদিন দাঁড়াবে সে দিনের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে না। এই কিয়ামতের আলোচনা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে জানাচ্ছেন তার তাওহীদের, তার একত্বতার যে দলিল আছে সেগুলোর মধ্যে থেকে তিনি একটা গুরুত্বপূর্ণ দলিল তিনি আমাদের সামনে তুলে ধরছেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ বলছেন এই যে সুবিশাল আসমান আছে, এই সুবিশাল যে জমিন আছে, এই যে বিশাল সৃষ্টি জগৎ আছে, আল্লাহ বলছেন এই বিশাল সৃষ্টি জগতের জন্য একজন প্রভু না হয়ে, একজন রব না হয়ে, যদি দুজনও রব হয়, তিনজন না, চারজন না, পাঁচজন না, যদি দুজনও যদি রব হয়, আল্লাহ বলছেন লাফাসাদাতা, এই আসমান জমিন সবকিছুর শৃঙ্খলা ভেঙে পড়তো। সবাই তাদের যে নির্দিষ্ট দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের মধ্যে তারা অবহেলা করত। তারা এক এক সময় এক এক খোদা থেকে এক এক রকম তারা নির্দেশ পেয়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকতো। তারা বুঝতে পারতো না যে আজকে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে। এক খোদা হয়তো সূর্যকে বলতো আজকে তোমাকে পূর্ব দিক থেকে নয়, আজকে তোমাকে পশ্চিম দিক থেকে উদিত হতে হবে। আরেক খোদা বলতো না, প্রতিদিন তোমার যে নিত্য দিনকার যে নিয়ম আছে, তুমি পূর্ব দিক থেকে ওঠো, পশ্চিম দিকে তুমি অস্ত যাও, তোমাকে সেই নিয়মই ফলো করতে হবে। তো দুই খোদা যদি এই পৃথিবীর সৃষ্টির পেছনে যদি থাকে, দুই খোদা যদি এই পৃথিবীর ব্যবস্থাপনার পেছনে যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খেয়াল করে দেখো এই সুন্দর যে একটা সিস্টেম চলে আসছে, একটা যে সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনা চলে আসছে, এটা এক্সিস্ট করতো না। এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেত। মানুষের মধ্যে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একটা অনুপম ব্যবস্থাপনা দেখা যায়, সেটা শেষ পর্যন্ত আর টিকে থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার একত্বতার ঘোষণা দিচ্ছেন, তার একত্বতার ব্যাপারে তিনি দলিল দিচ্ছেন যে আমি এক খোদা, আমি আছি এই দুনিয়ার সৃষ্টির পেছনে, আমি একা আছি এই দুনিয়ার ব্যবস্থাপনার পিছনে। যদি আমি ছাড়া অন্য কেউ থাকতো, আমার সমান ক্ষমতার অধিকারী, আমার সমান কর্তৃত্বের অধিকারী, আমার সাথে যদি আরো কেউ থাকতো, তাহলে এই যে একটা অনুপম ব্যবস্থাপনা, একটা সুশৃঙ্খল পদ্ধতিতে যে পৃথিবী চলে আসছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে, এই লক্ষ কোটি বছরের যে একটা অলঙ্ঘনীয় যে সিস্টেম চলে আসছে, সেই চেইনটা নষ্ট হয়ে যেত। যে কোনো সময় পৃথিবীর যে নিজাম যেটা আছে, পৃথিবীর জন্য যে সাধারণ ব্যবস্থাপনা আছে, সেটা নষ্ট হয়ে যেত এবং ভিতরে থাকা সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জগৎ তারা ধ্বংস হয়ে যেত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের প্রমাণ দেওয়ার পরে তিনি একের পর এক নবীর ঘটনা তিনি আমাদেরকে জানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামের কথা জানিয়েছেন। এমনকি তিনি আমাদেরকে যখন ইউনুস আলাইহিস সালামের ঘটনা জানিয়েছেন, তখন তিনি ইউনুস আলাইহিস সালামের একটা চমৎকার দোয়া তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম তিনি যে মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছের পেটে গিয়ে তিনি যে 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন, সে একটা বিপজ্জনক পরিস্থিতি, একটা ভয়ঙ্কর যে মুহূর্ত তারা কাটছিল, সেই সময়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি কোন কথা বলে আল্লাহর কাছে তিনি দোয়া চেয়ে তার এই বিপদ থেকে তিনি মুক্তি পেয়েছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমরা অনেকেই জানি দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে তিনি ছিলেন, এই দোয়াটা পড়ে পড়ে, এই দোয়াটা জপে জপে তিনি আল্লাহর কাছে দোয়া করে করে তিনি মঞ্জুর করিয়ে নিয়েছিলেন এবং সেই মাছের পেট থেকে তিনি বের হয়ে এসেছেন। তো আমরা অনেকেই বিভিন্ন অসুস্থতার সময়ে, বিপদের সময় আমরা এই দোয়াটা পড়ে থাকি এবং অনেকে আমরা এরকমটা মনে করে থাকি যে এই দোয়ার অর্থ হয়তো এরকম, আল্লাহ আমি অনেক বিপদের মধ্যে আছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আমরা অনেকে মনে করে থাকি।
কনটেক্সট দেখে, যে যেহেতু দোয়াটা পড়া হচ্ছে বিপদের সময়, তাহলে হয়তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো একটা কথা বা এরকম কোনো একটা অর্থ এই দোয়ার মধ্যে আছে। কিন্তু আমরা যদি আসলে এই দোয়ার অর্থটা খেয়াল করি, তাহলে এখানে সরাসরি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এখানে কিছু বলা হয়নি। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। সুবহানাকা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি জালেমদের অন্তর্ভুক্ত, যে নিজের উপর গুনাহের মাধ্যমে জুলুম করেছে। এখানে বান্দা বলছে যে আল্লাহ আমি একটা বিপদের মধ্যে পড়েছি, তুমি তো রহিম রহমান, তুমি তো গফুর গফফার। এই যে আমি বিপদের মধ্যে পড়লাম, এটা তো আমি আমার নিজের কামায়ের কারণে, নিজের গুনাহের কারণে আমি এই বিপদের মধ্যে পড়েছি। আর আল্লাহ আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আমি গুনাহগার, আমি জালেম। আমি নিজের অন্তরকে, আমার নিজের কলবকে, আমার নিজের রূহকে আমি গুনাহ করতে করতে সেটাকে পচিয়ে ফেলেছি, সেটাকে আমি পুড়িয়ে কালো বানিয়ে ফেলেছি। আল্লাহ আমি এই গুনাহের স্বীকৃতি দিচ্ছি, তোমার কাছে তওবা করছি, তোমার কাছে আমি নিজেকে সঁপে দিচ্ছি, আমি তোমার কুদরতি পায়ে আমি সমর্পিত হচ্ছি। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ওই প্রথম অংশটুকু, যে আমি জালেম, আমি জুলুম করেছি, এতটুকু অংশ সরাসরি এই আয়াতের মধ্যে আছে, এই দোয়ার মধ্যে আছে। বাকি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, এটা হচ্ছে আমার তখনকার মনের অবস্থা। সরাসরি এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও এরকম কথা এই দোয়ার মধ্যে নেই। তো আমরা যদি বিপদের মধ্যে এই দোয়াটা যদি পড়ি, তাহলে ইনশাআল্লাহ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে এই দোয়ার কারণে বিপদ থেকে উদ্ধার করেছিলেন, আমরাও আল্লাহর কাছে আশা রাখতে পারি যে এই দোয়া পড়ার মাধ্যমে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুক্তি আমরা লাভ করতে পারবো। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 105 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে তার একটা চিরাচরিত নিয়ম তিনি আমাদেরকে শেখাচ্ছেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন যে মুমিন যারা আছো তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা হচ্ছে, যেমনটা আমি হাজার হাজার বছর আগে এমনকি জাবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই যে পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমি মানুষকে আমার খলিফা হিসেবে বানিয়েছি, এই মানুষের মধ্যে কেউ মুমিন হয়, কেউ কাফের হয়। মুমিনদের মধ্যে আবার কেউ ভালো মানুষ হয়, কেউ খারাপ মানুষ হয়, কেউ নেককার হয়, কেউ বদকার হয়, কেউ আল্লাহর ওলি হয়, কেউ শয়তানের ওলি হয়। এরকম যে মানুষের মধ্যে নানা রকম ভাগ থাকে, আল্লাহ বলছেন এই নানা ভাগে বিভক্ত মানুষের মধ্যে এই পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর কর্তৃত্ব ওই লোকেরা পাবে ইবাদিয়াস সালিহুন, যারা আমার সৎ কর্মশীল মুমিন হবে। আমার সৎকর্মশীল মুমিন যারা হবে তারা এই পৃথিবীর কর্তৃত্ব পাবে, এই পৃথিবীর ক্ষমতা তাদের হাতে থাকবে। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে সামষ্টিকভাবে মুসলমানদের দুর্বলতার কারণে, তাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে, কোনো লোকবল কম হওয়ার কারণে না, অর্থবল কম হওয়ার কারণে না, অস্ত্রশস্ত্র কম হওয়ার কারণে, অন্য কোনো কারণে না। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই ইমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে সামষ্টিকভাবে কখনো কখনো কোনো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মানুষদের কাছ থেকে কর্তৃত্ব ছিনিয়ে নিতে পারেন। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে এটাই, যখন সামষ্টিকভাবে মানুষেরা ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ভালো মানুষদের হাতেই এই পৃথিবীর কর্তৃত্ব দান করবেন। এই ভালো মানুষদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার কোরআনকে, তার সুন্নাহকে, তার দ্বীন ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করবে। এইভাবে বিভিন্ন বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার পরে সূরা আম্বিয়া যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সূরা হজ শুরু করব। তো এই সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হজের ব্যাপারে তিনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। হজ কিভাবে শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিভাবে হজের জন্য তিনি আযান দিয়েছিলেন, এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচিত হয়েছে। এজন্য পুরো সূরাকে একসাথে সূরা হজ নামকরণ করা হয়েছে। তো এই সূরা হজের প্রথমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা নির্দেশনা পাচ্ছি কিয়ামতের ব্যাপারে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমাদের রব যিনি আছেন আল্লাহ, তাকে তোমরা ভয় করো, কারণ সেই আল্লাহর সামনে তোমাদেরকে একদিন গিয়ে দাঁড়াতে হবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন, এবং কিয়ামতের দিন যে মানুষের অবস্থা হবে, যে একটা ভূকম্পন হবে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে।
সেই ভূকম্পনের সামনে কোনো মাখলুক টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভূকম্পন তৈরি করে দিবেন, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিবেন আল্লাহ ছাড়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিশেষ রহমত করবেন তারা ছাড়া প্রতিটা মানুষ, প্রতিটা মাখলুক সে সময় তারা দুর্ভাবনার মধ্যে থাকবে, দুশ্চিন্তার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ভয় করো, সেই সময়টাকে তোমরা ভয় করো, তাহলে তোমাদের জন্য সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আল্লাহর কথাকে মেনে চলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো করতে বলেছেন সেগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করা তোমাদের জন্য সহজ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাজের 37 নম্বর আয়াতের মধ্যে আমরা যে প্রতি বছর বড় ঈদে বা ঈদুল আজহায় যে আমরা পশু কুরবানি করি, সেই কুরবানি উদ্দেশ্য কি, আমরা কোন উদ্দেশ্যকে সামনে রেখে কুরবানি করব, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, এই যে তোমরা বিরাট বিরাট পশু তোমরা কুরবানি করো, যার সামর্থ্য বেশি সে উট দিয়ে করছে, যার সামর্থ্য কম সে ছাগল দিয়ে করছে, কেউ গরু দিয়ে করছে, কেউ একা করছে, কেউ ভাগে মিলে করছে। এই যে যে যেভাবেই আল্লাহর নামে কোরবানি করছে, আল্লাহর কাছে কিন্তু এই কোরবানির পশুর চামড়া, রক্ত, মাংস কিচ্ছু পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধু আল্লাহর কাছে গিয়ে পৌঁছে তোমাদের অন্তরের যে তাকওয়া যেটা আছে, ইখলাস যেটা আছে, নিয়ত যেটা আছে, সেটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। তো আমি বাস্তবে কত বড় পশু কিনলাম সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচ্য না। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না যে আমার পশুটা কত বড় ছিল, কত দামি ছিল, কত সুন্দর ছিল, এটা মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। হ্যাঁ, তিনি দেখবেন, কখন দেখবেন? যখন তিনি দেখবেন আমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে আছে, আমার নিয়তটা পরিশুদ্ধ হয়ে আছে, এটা যখন আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পশু কেমন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন। কিন্তু মৌলিকভাবে আমার পশুটাই এখানে মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন আসলে প্রতিটা ইবাদত দিয়ে বান্দার এই অন্তরকে মূলত পরীক্ষা করে থাকেন। এই কুরবানির দিনে এমনও অনেক কুরবানি দাতা থাকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কুরবানি দিচ্ছে, এই সব হওয়া তো দূরের কথা, তাদের চাইতেও অনেক বেশি সওয়াব অধিকারী হয়ে থাকে এমন মানুষেরা যারা সামান্য একটা ছাগলও কোরবানি করতে পারে না। অনেক টাকা কোরবানি করার পরেও, অনেক টাকা খরচ করার পরেও তো আল্লাহর কাছ থেকে সামান্য সওয়াব তো পায় না, উল্টো তারা গুনাহের ভাগীদার হয়। এর বিপরীতে এমন অনেক মানুষ থাকে, এই আল্লাহর পৃথিবীতে এমন অনেক মানুষ আল্লাহ বানিয়ে রেখেছেন যারা সামান্য একটা ছাগল কুরবানি করার সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা ওই বড় বড় উট কুরবানি করনেওয়ালা মানুষের চাইতেও বেশি সওয়াব তারা অর্জন করেন। কারণ কি? যে মানুষটা বড় উট কুরবানি করছে সে তো রিয়ার উদ্দেশ্যে, সে সুমার উদ্দেশ্যে, লৌকিকতার উদ্দেশ্যে, মানুষের মাঝে নাম কামানোর উদ্দেশ্যে সে কোরবানি করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর যাচাই করে দেখলেন তার মধ্যে রিয়া আছে, আল্লাহ সেই কোরবানিকে কবুল করলেন না। এর বিপরীতে একটা দরিদ্র মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন দৌলতের নিয়ামত দান করেননি, কিন্তু তার মনের মধ্যে খুব আফসোস, তার মনের মধ্যে খুব দুঃখ বেদনা যে হায়, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিতেন তাহলে আমিও তো আজকে ওই ওই মানুষের মতো আমি কোরবানি করতাম। তো আল্লাহ দেখছেন তার মনের মধ্যে দরদ কতখানি, তার মনের মধ্যে ব্যথা কতখানি, আল্লাহর কাছে তার নিজের সমর্পণ কতখানি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখছেন। তো আল্লাহ এটা দেখে যখন বুঝতে পারলেন ওই ধনী মানুষটার চাইতে আল্লাহর প্রতি নিবেদন, আল্লাহর প্রতি তার নৈকট্য অনেক বেশি হচ্ছে এই দরিদ্র মানুষটার, যে সামান্য একটা ছাগলও কুরবানি করতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিদ্র মানুষের হৃদয়টাকে পছন্দ হওয়ার কারণে তাকেও এত সওয়াব দিবেন যে সওয়াবের উল্টো পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বরং ওই ধনী মানুষটাকে গুনাহ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম রিয়া মুক্ত ভাবে, ইখলাস পূর্ণ ভাবে কোরবানি করার জন্য তৌফিক দান করুন। এর পরবর্তীতে এই সূরা হাজের একেবারে শেষ আয়াত ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হে মুমিনেরা আল্লাহর রাস্তায় তোমরা যথাযথভাবে তোমরা জিহাদ করো। আল্লাহর রাস্তায় তোমরা যেভাবে তোমাদের পক্ষে সম্ভব হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জিহাদের মধ্যে অংশগ্রহণ করো। তো এই জিহাদ এটা আমাদের সমাজের মধ্যে একটা ভয়ের, একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে। মানুষ যুদ্ধ শুনলেই, জিহাদের কথা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
তার জীবনের মধ্যে জিহাদ করেছেন। অসংখ্য অগণিত সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা জিহাদ করেছেন, তাদের নিজেদের জীবনকে তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষ আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর রাস্তায় তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সোজা তারা পান করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এই আল্লাহর জিহাদে, আল্লাহর পথে জিহাদে যারা অংশগ্রহণ করবে, নিজেদের জানকে যারা কোরবানি করে দিবে, তারা মৃত নয়, আল্লাহর কাছে তারা জীবিত হয়ে থাকে। আল্লাহ যেই রিজিক তাদেরকে দেন তাদের শহীদ হওয়ার পরে, সেই রিজিক পেয়ে তারা অত্যন্ত আনন্দে তারা দিন কাটাতে থাকে। তো আল্লাহ বলছেন, এই জিহাদটা তোমরা করো হাক্কা জিহাদি, যে যথোপযুক্ত পদ্ধতি আছে, নববী যে মানহাজ আছে, সেই মানহাজ অনুযায়ী তোমরা জিহাদ করো। জিহাদের নামে অরাজকতা করা, জিহাদের নামে গুন্ডামি করা, জিহাদের নামে কোন রকম নৈরাজ্য তৈরি করা, এটা ইসলামের বিধান না। জিহাদ অবশ্যই করতে হবে, আল্লাহ করতে বলেছেন এখানে, কিন্তু আল্লাহ যেভাবে করতে বলেছেন, নবী যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন, সেই পদ্ধতি জেনে আমাদেরকে জিহাদ করতে হবে। জিহাদের নামে কোন রকম বিশৃঙ্খলা, অনৈক্য, বিভেদ, এটা ইসলামের কোনো বিধান না। ইসলাম এরকমটা কামনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হলো, সেগুলোর মধ্যে ভালোগুলোকে বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন, এবং এই রমজান মাসের সমস্ত ফজিলত ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এই রমজানের মধ্যে প্রতিটা রোজা আমাদেরকে সহি শুদ্ধভাবে নববী মানহাজের আলোকে আমাদেরকে রোজা পালন করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।